গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সমস্ত অপরাধ করেছেন তার তদন্ত যদি সঠিকভাবে হয় তাহলে জেলে তাকে যেতেই হবে। সিআইডি যে কেসটা মূলত এখন তদন্ত করছে সেটাতে এমএলএদের যে সই জাল করা হয়েছে অভিযোগ, সেখানে আপনি যদি আগে আইপিসিতে ছিল, এখন বিএনএসে যদি 336-3 উপধারা দেখেন, তো সেখানে 7 বছর জেল এবং জরিমানা এবং উভয়ই হতে পারে, এবং একই সাজা আছে 340-2 উপধারায়। তাহলে তিনি অভিযুক্ত অন্তত কগনাইজেবল ক্রিমিনাল কেসে, যেটা নন বেলেবল বটে। হাইকোর্ট শুধু এই মামলাটা একটা নির্দিষ্ট দিন পর্যন্ত তাকে গ্রেপ্তার না করতে বলেছে, কিন্তু শর্ত হচ্ছে তাকে তদন্তে সহযোগিতা করতে হবে। তদন্তের সহযোগিতা মানে কি সেটা আপনারা বোঝেন, এবং হাইকোর্ট এটা অর্ডার দিয়েছে আজকে 6টার মধ্যেই তাকে হাজিরা দিতে হবে। এরপরে যখন এই ডিজে বাজার কেস, তারপরে এই বাপের বেটা বুকের পাটা থাকার কেস আসবে, যখন ঘরে ঢুকে মারবো তার কেস আসবে, ইউনিয়ন অফ ইন্ডিয়ার কেস আসবে। আরে আমাদের সংবিধানের 300 ধারায় বলা আছে যে ভারত সরকারের বিরুদ্ধে কোনো মামলা করতে গেলে সেটা ইউনিয়ন অফ ইন্ডিয়া বলে। লেখাপড়া জানে না, আইনও জানে না, অথচ বড় নেতা হয়ে গেছে, এরকম ভুল অন্যায় কথা বলছে। তো অনির্বাণ আছেন, উনি বলুন যে আমি যা বলছি সেটা বেঠিক কি। তো তিনি যতগুলো অপরাধ করেছেন তাতে তাকে ভিতরে যেতেই হবে, যদি তদন্তকারী সংস্থার লোকেরা ভালোভাবে তদন্ত করে। বাবার মতোই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করবে না। সকালবেলায় আমার ছেলে বলল, রাত্রি 12:30টায় জানিয়েছে আমাকে বাদ অয়ন ভট্টাচার্য করবে। অয়ন ভট্টাচার্য তো আমার জুনিয়রের জুনিয়র। তৃণমূলের 4 বারের সাংসদ, বর্ষিয়ান আইনজীবী, বহু গুরুত্বপূর্ণ মামলায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট তৃণমূলের হয়ে লড়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়েছেন, রাজ্য সরকারের হয়ে লড়েছেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় হঠাৎ তিনিই প্রাপ্ত আইনজীবী হিসেবে সরানো হলো তাকে। ক্ষোভে অভিমানে ফেটে পড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই যেন বন্দ্যোপাধ্যায় বনাম বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েক দশকের অনুগামী। It is impossible for me to work because of this arrogant attitude of Abhishek Banerjee. Now Didi decides what should be done. সই জালিয়াতি কাণ্ড নিয়ে যখন মহাফাপড়ে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন তার হয়ে বৃহস্পতিবার এই মামলা লড়ার কথা ছিল বহু যুদ্ধের পোরখা সৈনিক কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তার ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। কিন্তু গভীর রাতে হঠাৎই সব পাল্টে যায়। কালকে 12:50 আমাকে অন্য লোককে দিয়ে কমিউনিকেট করানো হয় যে এই মামলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় আর একজন উকিল দাঁড়াবেন, যিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেকটাই জুনিয়র। এবার আমাদের প্রফেশনে কিছু প্রোটোকল আছে, তো উনি যখন সেটা সিদ্ধান্ত জানিয়েছেন, আমরাও সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি যে আমরা মামলা করব না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে দুধে আইনজীবী, ছেলে মেয়ে দুজনেই আইনজীবী। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা করলেন তাতে ক্ষুব্ধ সকলেই। অভিষেক চাইলো যে আরও অন্য অ্যাডভোকেটের মামলায় থাকবে, তো ওর যেমন একটা চয়েস আছে অনেক উকিলকে নিয়ে কাজ করার, আমার চয়েস আছে অনেক ক্লায়েন্টের সঙ্গে কাজ না করার। সেই জন্য আমি অভিষেকের মামলাগুলো ছেড়ে দিলাম। অভিষেকের ধারণা হচ্ছে যে প্রচুর উকিল ওর জন্য মামলা করার জন্য পাগল হয়ে যাচ্ছে, আমি হচ্ছি না, তাই ছেড়ে দিলাম আমার মামলা। দেখুন, যেভাবে রাত্রি 12:50 কমিউনিকেট করা হয়েছে, এটা খুব একটা সম্মানজনক আমার মনে হচ্ছে না। রাজপাট এখন ইতিহাস, ডুবেছে জাহাজ। কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও কি জমিদারি সেই দিনগুলো ভুলতে পারছেন না তৃণমূলের শীর্ষ নেতৃত্বের একাংশ? যে কয়েকজন বিশ্বস্ত আস্থাভাজন এখনো পাশে রয়ে গেছে, তাদেরও চটিয়ে কি বিপদ আরো বাড়াচ্ছেন না তারা? শৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।